দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 7 কাঠা জমিতে 6 তলা সেমি কমার্শিয়াল একটি বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা মূলত 4টে ইউনিট করা হয়েছে, 1তলা 2তলা সুপার শপ করা হয়েছে এবং তারপরে 4টা তালাতে 4টা করে ইউনিট রাখা হয়েছে, ভয়েড দিয়ে রাখা আছে। বেশ সুন্দর করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হচ্ছে এবং আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে অসাধারণ সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করি। এই বাড়িটার ছাদটাকেও ঠিক তেমনই অসাধারণ কম্বিনেশন করে অসাধারণভাবে ডেকোরেশন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি করি, কখনো 2তলা 4তলা 5তলা বাড়ির ডিজাইন করি, আবার কখনো বহুতল বাড়ির ডিজাইনও করি। তো অনেকে আপনারা হয়তো আইডিয়া করে অনেকে ধারণা করেন যে আমরা হয়তো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছে না, ছোট বাড়ির ডিজাইন করছে না, কিন্তু এটা না। কিন্তু আমরা কিন্তু কয়েক হাজার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছি। ডুপ্লেক্স বাড়ির ডিজাইনগুলো এখন আমরা একটু ইউটিউবে কম দেখাই, কিন্তু আমাদের অনেক ডুপ্লেক্স বাড়ির কাজ করি এবং অনেক ডুপ্লেক্স বাড়ি আমাদের আছে। তো দর্শক মণ্ডলী, আজকে যে বাড়িটা দেখাবো এই বাড়িটা একটা অসাধারণ একটি কম্বিনেশনের একটি বাড়ি। ওনার জায়গা আছে প্রায় 15 কাঠার উপরে। এই পুরা জায়গার উপরে আমরা একটা ডিজাইন তৈরি করছি। ডিজাইনটা অর্ধেক জায়গা নিয়ে আমরা 4টা ইউনিট করছি। সামনে জায়গাগুলো পার্কিংয়ের জন্য রাখা হয়েছে এবং এই আমরা 7.5 কাঠা জমির উপরে 4টে ইউনিট করছি। প্রতিটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। আর নিচে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আমরা সুপার শপের জন্য রাখছি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং এখন যাই। তো দর্শক মণ্ডলী, তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি গ্রাউন্ড ফ্লোরে যদি আমি যাই, গ্রাউন্ড ফ্লোরটার টোটাল জায়গাটা দেখেন, এখানে 48 ফিট 5 ইঞ্চি বাই 87 ফিট 6 ইঞ্চি সুপার শপ রাখা হয়েছে। এখানে আপনি দেখেন যে লিফট আছে, সিঁড়ি আছে, লিফট আছে। যখন আমি ফার্স্ট ফ্লোরে যাব, ফার্স্ট ফ্লোরেও কিন্তু একই অবস্থা, সেখানেও কিন্তু সুপার শপ রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান একটা দেখানোর চেষ্টা করব, যে কিভাবে এখানে ইউনিটগুলো সাজানো হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা। এখানে একটা লবি, এখানে একটা ভয়েড রাখা হয়েছে, 4 ফিটের একটা ভয়েড রাখা হয়েছে। যাই হোক, তারা এখানে আসবে, এই লবিতে আসবে। এই লবিতে এসে দেখেন ইউনিট এ, বি, সি, ডি 4টা ভাগ করা হয়েছে। যদি ইউনিট এতে আসে তখন এখন 1144 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, আলাদা একটা ড্রয়িং রুম। এখানে ডাইনিং করা হয়েছে। ওনারা চেয়েছিলেন এরকম যে ড্রয়িং ডাইনিং একসঙ্গে না হয়ে যেন ড্রয়িং আলাদা আর ডাইনিং আলাদা হয়, সেভাবেই আমরা ডিজাইনটা তৈরি করার চেষ্টা করেছি। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সঙ্গে এখানে একটা কিচেন আছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। আর এখানে একটা বেডরুম, এই বেডরুম মাস্টার বেডরুম, এটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা এল শেপ একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা বেডরুম রাখা আছে, সেটা ক্যাবিনেট রাখা আছে। এটা হচ্ছে ইউনিট এ। ইউনিট বিতে যদি আমি যাই, ইউনিট বিতে কিন্তু একই রকম ঢোকার পরে ড্রয়িং রুম এবং এখানে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। আর ইউনিট যদি আমি আরেকটা অপোজিট ইউনিট দেখাই, ইউনিট যদি আমি এটা সি দেখায়, 1244 স্কোয়ার ফিট, এটা একটু বেশি আছে। এখানে ঢোকার পরে এখানে কিন্তু ভয়েড আছে, ভয়েড দিয়ে এই রুমগুলোতে ভেন্টিলেশন হবে। ঢোকার পরে কিন্তু একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা বড় ডাইনিং আছে, ডাইনিং সাথে কিচেন আছে, একটা টয়লেট আছে আর এটা বেডরুম আছে। এখানে বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এটা মাস্টার বেডরুম, এটা আপনি দেখছেন মাস্টার বেডরুম। এর সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে, একটা এল শেপ বারান্দা রাখা আছে, একটা টয়লেট রাখা আছে। আর এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে 3টা বেডরুমের সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, যদি আমি ইউনিট ডিটা দেখাই, ইউনিট ডিটা হচ্ছে 1132 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে লবি, লিফটের লবি থেকে নেমে এখানে ঢুকবে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে বড়, সাথে একটা কিচেন আছে, একটা টয়লেট আছে। এটা একটা বেডরুম, এখানে একটা কিচেনের সাথে একটা বড় বারান্দা রাখা আছে। আর এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা এল শেপ বারান্দা রাখা আছে।
কর্নারে 4টা এল শেপ বারান্দা রাখা আছে, আর এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। দর্শক মণ্ডলী, আমি এখন দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে, 6তলা বাড়ি নির্মাণ করতে যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে ফাউন্ডেশন খরচটা আমি ধরি এভাবে যে ফুটিং খরচ, শর্ট কলাম, গ্রেড বিম, তারপরে সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এগুলো দিয়ে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে আপনার হচ্ছে ফাউন্ডেশনে। তাতে আপনার যেহেতু আমার যে এরিয়া ছিল তাতে শুধু ফাউন্ডেশনে খরচ হবে 60 লক্ষ টাকা। আর এই ধরনের একটা বাড়ি যদি আমি কাস্টিং করতে চাই, কাস্টিং করতে গেলে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 650 টাকা। 600 থেকে 650 টাকা কাস্টিং খরচ হয়। কাস্টিং বলতে বোঝায় বিম, কলাম, ছাদ, এরকম একটা। তাহলে প্রতি তালাতে খরচ হবে প্রায় 32.5 লক্ষ টাকা। তো দর্শক মণ্ডলী, যদি এরকম টোটাল এই বাড়িটা যদি আমি ফাউন্ডেশন সহ যদি শুধু কাস্টিং করতে চাই, সেক্ষেত্রে আমার 60 লক্ষ টাকা ফাউন্ডেশনে খরচ হবে, আর 32.5 লক্ষ প্রতি তালা, তাকে 6 দিয়ে গুণ দেবো যদি 6 তালা, তাহলে 2,55,00,000 টাকা হলে এরকম একটা বাড়ি কাস্টিংয়ে হয়ে যাবে, 7 ঢালাই পর্যন্ত হয়ে যাবে, কোনো গাঁথনি না, কোনো জানলা দরজা বাদে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে যাই, একদম সম্পূর্ণ ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, হচ্ছে প্লাস্টার করা, টাইলস করা, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই, সেক্ষেত্রে এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 6,50,00,000 টাকা। এই বাড়িটা নির্মাণ করতে খরচ হবে 6,50,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাবেন দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে সবাই অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।